মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত। দর্শক, বিশেষ দিন মানেই হচ্ছে নিজেকে মেহেদির রঙে রাঙানো। আর বহু বছরের এই ঐতিহ্যকে চর্চার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের কাছে এটি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই আমাদের আয়োজন মমতাজ মেহেদির রঙে রাঙাতে। এবং এই ভাবনাটিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবার জন্যই আমরা আয়োজন করেছি ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে অডিশন পর্ব। এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর অঞ্চলের এমন একটি জায়গায়, যে জায়গাটিতে রংপুরে কেউ আসলে না এসেই পারে না। সেটি হচ্ছে রংপুরের তাজহাট জমিদার বাড়ি। এবং এই তাজহাট জমিদার বাড়ি তৈরির পেছনে রয়েছে অনেক শিল্পীর গল্প। হ্যাঁ দর্শক, আমরাও আপনাদেরকে অন্যরকম কিছু শিল্পীর গল্প, অন্যরকম কিছু শিল্পীর প্রতিভাকে তুলে ধরব। এবং তারা হচ্ছে মেহেদি শিল্পী। মেহেদি নিয়ে আলপনা আঁকার প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের অডিশন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শ্রাবণ্য। এবং আমাদের প্রতিযোগীরা আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মূল ভেন্যুতে। তাই আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল ভেন্যুতে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি রংপুর পাবলিক লাইব্রেরি হলে। অপেক্ষমান প্রতিযোগীদের সাথে কথা বলে জেনে নেব তাদের অনুভূতি। তোমার নাম কি? আমার নাম নাজনীন নাহার লিমা। কোত্থেকে এসেছো? আমি লালমনিরহাট থেকে এসেছি। তোমার নাম কি? অন্তরা। কোত্থেকে এসেছো? আমি রংপুর জেলারই, এখানে রাধাবল্লভ থেকে এসেছি। আচ্ছা, আজকে এই যে আলপনা আঁকার প্রতিযোগিতায় চলে এসেছো, এই আলপনা আঁকার কাজটা কবে থেকে শুরু করেছো? সত্যি কথা বলতে বাবার কাছ থেকে এটা শিখেছে। বেশি দিন হয়নি, তবে যতটুকু পারি মোটামুটি ভালোই পারি। দর্শক, মেহেদি দিয়ে আলপনা আঁকার এই প্রতিযোগিতায় মেয়েদের মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলেদেরকেও। তো ছেলেদের সাথে কথা বলবো, তাদের অনুভূতি জানবো। শিশির, তুমি আলপনা আঁকার এই যে কাজ মেহেদি দিয়ে, এটা প্রথম কখন করেছিলে, মনে আছে তোমার? ছোটবেলা থেকে আসলে ছবি আঁকা হতো, ওর থেকেই মানে শুরু আলপনা আঁকা। তারপরে হঠাৎ মেহেদি দেওয়া যা হয় ওইভাবেই চলে আসে আসলে মেহেদি দেওয়াটা। দর্শক, এখানে আমরা আরো একজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি, তার অনুভূতি শুনবো। আন্টি, কেমন আছেন? খুব ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনাকে এই অনুষ্ঠানে, এই প্রতিযোগিতায় দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। আমারও খুবই ভালো লাগছে এত পার্টিসিপেট দেখে। আমি অংশগ্রহণ করে ফেললাম এদের দেখে। আপনি যে অংশগ্রহণ করলেন, অ্যাকচুয়ালি মানে এখানে আসার কি মানে আগে থেকে অনেক ইচ্ছে ছিল নাকি হঠাৎ করেই আসা? আমার মেইনলি আমার মেয়েকে উৎসাহিত করার জন্যই আমার এখানে নাম দেয়া। তোমার নাম কি? আমার নাম উম্মে হাবিবা। উম্মে হাবিবা, আমি জানি তুমি গান, নাচ সব কিছুই পারো, কিন্তু গতবার তুমি আউট হয়ে গিয়েছিলে এই প্রতিযোগিতা থেকে। কি মনে হয় যে কেন তুমি গতবার আউট হয়ে গিয়েছিলে? আমি আসলে সেরকমভাবে নিজেকে উপস্থাপন করতে পারছিলাম না, নিজের ডিজাইনটা সেভাবে তুলে ধরতে পারিনি, যার কারণে আমি থাকতে পারিনি। কিন্তু এবার কি মনে হচ্ছে যে তুমি সেটা ওভারকাম করে এখানে চলে এসেছো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। বাট তার আগে তোমার কাছ থেকে রংপুরের একটা আঞ্চলিক গান শুনতে চাইবো। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে চাইয়া রে। দর্শক, চলছে রেজিস্ট্রেশনের কাজ, সেটা প্রায় শেষ দিকে চলে এসেছে। আমরা একটু পরেই শুরু করব আমাদের মূল প্রতিযোগিতা। এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একজন বন্ধু রয়েছে, তার সাথে একটু কথা বলবো। তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌসী জেসি। জেসি কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। সো একটু পরেই শুরু হচ্ছে আমাদের মূল প্রতিযোগিতা। ভয় লাগছে? নো। তোমার নাম কি? আমার নাম নিশা। তো এবার এখানে এসেছো কার অনুপ্রেরণায়? আমার আম্মু, আব্বু, আপু, মানে যারা আছে সবাই।
দর্শক, মেহেদি দিয়ে আলপনা আঁকার কাজ, উই বিলিভ দিস ইজ অ্যান আর্ট অ্যান্ড দিস ইজ দ্য রিফ্লেকশন অফ মাইন্ড। এবং আমাদের প্রতিযোগীরা প্রস্তুত তাদের আলপনা আঁকার প্রস্তুতিতে। এই সুযোগে আমরা ছোট্ট করে একটি গান শুনে আসতে পারি। দর্শক, কেমন লাগলো এই গান? কিন্তু সেই গানে আর থাকবো না আমরা, আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের মূল প্রতিযোগিতায়। আর কোনো কথা না, তো শুরু হচ্ছে আমাদের মূল প্রতিযোগিতা। রেডি, স্টেডি, গো! দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীরা খুব মনোযোগ দিয়ে আলপনা করার কাজটি করে যাচ্ছে। হ্যালো, তোমার নাম কি? আমার নাম শাহানাজ। শাহানাজ, তো আলপনা করার সময় কি চিন্তা করে আলপনা আঁকো? আলপনা করার সময় চিন্তা করি যে আলপনাটা যেন ভালো হয়, আর তাছাড়া আবেগ অনুভূতি যার মনে যেরকম থাকে আলপনাটা ঠিক সেরকম হয়ে ওঠে। এখন যার ইন্টারভিউ আমি নিতে যাচ্ছি সে খুবই স্পেশাল। সে আমাদের গতবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তাপস রয়। তুমি কতটুকু হোপফুল? আসলে গতবার কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, দেন একজন সেকেন্ড রানার আপ ছিল, তাই আমি ইফতিতা নাম ছিল। তখন ও বছর কিন্তু দুজনই মানে আমরা রংপুরে ছিলাম। সো আমি আশা করি এবারও রংপুর থেকে একজন চ্যাম্পিয়ন হবে। তো এই মুহূর্তে আমি আমাদের একজন বিচারক শামিমা তুষ্টিকে দেখতে পাচ্ছি, তো তার সাথে একটু কথা বলবো। তুষ্টি আপু, প্রতিযোগীদের বিচার কাজের সময়, আলপনার বিচার কাজের সময় কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও তুমি?
আমি তো প্রথম থেকেই বলছি যে আমার কাছে খোলা হতে হবে। খোলা বলতে যে গিজিভিজি করলেই যে মেহেন্দিটা দেখতে সুন্দর লাগবে তা কিন্তু না। ব্রাইডাল মেহেদি কিন্তু সবসময় আমি পরবো না হাতে, তাই না? সো আমাকে একটু দেখতে ভালো লাগতে হবে, হাতটা সুন্দর লাগতে হবে, এবং ডিজাইনটা মানে যেটা আমি দেখছি ডিজাইনটা একই রকম হওয়া যাবে না, কারণ একই জিনিস যদি আমরা নিয়ে যাই তাহলে তো কোনো লাভ নেই। সো খোলা হতে হবে এবং ডিজাইনটা নতুনত্ব কিছু থাকতে হবে। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের একজন বিচারক তমা মির্জার সাথে। তমা আপু, কেমন লাগছে আজকের এই প্রতিযোগীদেরকে দেখে? ভালো, বাট আজকে যেটা হচ্ছে আমার তরফ থেকে আমি খুব মার্কের ব্যাপারে খুব কৃপণতা করছি আজকে, কারণ যে সব থেকে ভালো করবে সেই শুধু মার্ক পাবে, যাদের একটু ত্রুটি থাকবে এবার তাদের মার্কিংটা একটু কম হবে। সো যেন তোমার সব থেকে ভালো যে সেই বের হয়ে আসে। আলপনা আঁকার মূল প্রতিযোগিতা শেষ এবং বিচার কার্যও শেষ। আমার হাতে রয়েছে রেজাল্ট, বাট রেজাল্টটি ঘোষণা করার আগে চলুন দেখে আসি একটি নাচ। বাদ্যওয়ালা বাজে রে, মনু মিয়ার দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। সাজে রে মনু মিয়া, সাজে রে মনু মিয়া, বিয়ার সাজনালা সাজে রে। মনু মিয়ার দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মাথায় দিল সোনার তাজ, মনু মিয়া লইল সাজ, মাথায় দিল সোনার তাজ। যাইব মনু মিয়া, যাইব মনু মিয়া, মালকা বাহানুর দেশে রে। মনু মিয়ার দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে।
দর্শক, চমৎকার একটি নৃত্য দেখার পরে এবার আসল কাজ, আমাদের প্রাথমিক সিলেকশনে যারা সিলেক্ট হয়েছেন তাদের নাম ঘোষণা করার পালা। আমি জানি এখানে সবারই হার্টবিট অনেক দ্রুত হচ্ছে, দেখতে পাচ্ছি না বাট বুঝতে পারছি যে সবাই খুব টেন্স। তো আমি এখন রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি। দর্শক, প্রাথমিক সিলেকশনে যারা সিলেক্ট হয়েছেন তাদের নাম আমার হাতে রয়েছে। এর মধ্য থেকে যে নামগুলো আমি উচ্চারণ করব তারা আমার পাশে ডানে এবং বায়ে এসে দাঁড়াবেন। প্রথম নাম 211 অন্তরা ইসলাম। দ্বিতীয় নাম 212 অপসরী। এরপর 214 নাজনীন আক্তার। তারপর জন 216 মাহিয়া প্রধান। 221 শাহনাজ। এবং 5 জন মেয়ের পরে এই প্রথম একজন ছেলের পালা, সে হচ্ছে 222 রোকন প্রামাণিক। এরপর 225 হাজেরা খানম ইফাত। এরপর 226 নীতি। 227 ফারিয়া রহমান। 236 নুসরাত জাহান। 238 মিরাতুন নাহার নিসা। 239 চাঁদনি। 240 মোমো। 241 হাবিবা। 224 শাকিল প্রধান। 239 চাঁদনি। 245 রিক্তা আহমেদ। 248 নাইমা আক্তার সিদ্দিক। 251 সালসাবিল খান আদল। 252 কনক। এবং সর্বশেষ 255 সোহানা পারভিন। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন। কিন্তু তোমাদের খুশিটাকে আরও বাড়তে আমরা দিচ্ছি তখনই, কারণ আরও একটা সিলেকশন আমাদের জাজরা করবেন, তারপর তোমরা নিশ্চিত হতে পারবে কে যাবে আমাদের সাথে ঢাকায়। সো বেস্ট অফ লাক। এইটা আসলে আমি তখন দেখেছিলাম, দেখতে ব্রাইডাল লাগছে, কিন্তু এটার মধ্যে আবার মনে হচ্ছে অনেক বেশি দেয়া হয়ে যাচ্ছে, এলোমেলো মনে হয়। সো আমার মনে হয় এটা ওয়েটিংয়ে, আমার কাছে মনে হয় যে এটা আমরা যদি পরে আচ্ছা, আমার কাছে আসলে এটা নিয়ে কিছু বলার নেই। রংপুরকে মনে হয় রাঙিয়ে ওনাদেরকে আমি নিয়ে যেতে চাই। এখন তুমি বলো কি বলতে চাও। এটা খুব একটু ভারী, ওই পাশেরটা একটু হালকা, আবার ওটা আরেকটু হালকা, মানে আপনি যে ভ্যারাইটি ডিজাইন করতে পারেন এটা আপনার আলপনাতে বোঝা যাচ্ছে। সো আপনাকে তো রেখে যাওয়াই যাবে না। আসেন। থ্যাঙ্কস। ভালো লেগেছে। তোমার পছন্দ হবে বেশি একটু ব্রাইডাল আছে, হ্যাঁ। আর আমার কাছে যেটি ভালো লাগছে, আলপনাটি অনেক খোলা, খোলা ঠিক না, অনেক ঘন থেকে আস্তে আস্তে জিনিসটা হালকা হয়ে গিয়েছে। হ্যাঁ, ভালো লাগছে, আমার কাছে দেখতে ভালো লাগছে। তো আপনার আলপনাটা দেখতেই সুন্দর। হ্যাঁ, তো বাকিটা তুষ্টি বলবো। কি মনে করে আসলেন, মানে কেন মনে হলো, বা বাসা থেকে কি কেউ ইন্সপায়ারেশনের ছিল? যে বড় আপু আমাকে খুব ইন্সপায়ারেশন দেয়, আর আমার আলপনা আর্ট করতে খুবই ভালো লাগে। মানে আমি বই খাতা বা যে কোনো কিছুই হোক শুধু আলপনায় আর্ট করি। আম্মু জন্য বলে যে তুই আলপনায় শুধু আর্ট করছিস, তুই কি চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হবি নাকি? আমার কাছে মনে হয় আমি নিয়ে যাই সাথে করে। তুমি যাচ্ছ আমাদের সাথে?
আমার খুবই ভালো লাগছে। এটা একদম আনএক্সপেক্টেড ছিল, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি পারবো এই এত প্রতিযোগীর মধ্যে আমি সেরা 10-এর মধ্যে একজন হতে পারবো। গতবার যেহেতু পেয়েছিলাম, তবে এবারও একটু আশা ছিল যে ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, অবশ্যই অসম্ভব ভালো লাগছে, কারণ এটা মানে বুঝতে পারিনি যে আমি পাবো। অনেক নার্ভাস ছিলাম, বাট এখন স্কার্ট পেয়ে অনেক ভালো লাগছে। এখন চেষ্টা করব যেন বাবা মা দুজনেরই একটা যে আগ্রহ আছে আমাকে নিয়ে, সেটা যেন পূরণ করতে পারি। আমার মনে হয়নি যে আমি পাবো, তো খুশিটা অনেক বেশি। দর্শক, শেষ হয়ে গেল মমতাজ মেহেদি রঙে রাঙাতে রংপুর অঞ্চলের অডিশন পর্ব, এবং আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত 10 জন প্রতিযোগী বন্ধু, যারা আমাদের সঙ্গে চলে যাচ্ছে ঢাকায় সিলেকশন রাউন্ডে। আজকের মতো বিদায় নিচ্ছি। যেতে যেতে বলতে চাই, আবারও দেখা হবে নতুন সব প্রতিযোগীদেরকে নিয়ে নতুন কোনো অঞ্চলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।